আমাদের দেশে একটা বেশ ভালো ব্যাপার আছে। আমাদের পাড়ার পল্টুরমা থেকে শুরু করে রামু শামু যদু মধু, অশিক্ষিত অর্ধশিক্ষিত উচ্চশিক্ষিত, সকলেই ডাক্তারিটা কম বেশি জানে। চায়ের দোকানে বসে চা খেতে খেতে পাড়ার কিছু দাদা কাকারা প্রতিবেশী মদনের মায়ের ক্যান্সারের ইটিওলজি, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট নিয়ে একটা খুব সুন্দর সার্বিক গবেষণা করে ফেলতে সক্ষম। এবং সর্বশেষে তারা এই কনক্লুশনে আসতে একটু ভুল করে না যে ত্রিপুরার ডাক্তার অ্যান্টিবায়োটিকের ডোজটা একটু কম দেওয়াতেই ক্যান্সারটা বেড়ে গেল। এবং কলকাতার ডাক্তার যে ত্রিপুরার ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখা মাত্রই তাচ্ছিল্য করে ঢিল মেরে ফেলে দিল, সেই খবরটা খুব আনন্দের সাথে গর্বের সাথে বলতে একটু ভুল করে না। এই খবরটা শুনে চাটা খেয়ে সকলেই বেশ তৃপ্তি নিয়ে এবারে মুখে গমন করে। সকলেই জানে অ্যান্টিবায়োটিক সর্বরোগের সমাধান। সর্দি কাশি থেকে শুরু করে পেট খারাপ, মন খারাপ, অনিদ্রা, মধুতিবরের কেলানি খেয়ে কোমর ব্যথা, হাতে পায়ে ঝিনঝিন, সব কিছু ঠিক হয়ে যায় ওই 10-15 টাকার অ্যান্টিবায়োটিক খেলেই। পেট খারাপ হলেই পাড়ার দোকান থেকে 10 টাকার দুটো ওটু ট্যাবলেট টুক করে কিনে খেয়ে ফেললো, বেশ পেট খারাপ উদাও। শুধু শুধু কিছু বোকা লোক ডাক্তার দেখিয়ে 200-500 টাকার ওষুধ কিনে খায়, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না লোকগুলি। আমাদের পাড়ার মুদির দোকানেই পাওয়া যায় হরেক রকমের অ্যান্টিবায়োটিক, ছোট ছোট বাক্সে সাজানো কত সুন্দর সুন্দর নামের 10 নম্বরই কোম্পানির অ্যান্টিবায়োটিক। প্রতিটি বাক্সের উপর সাদা কাগজে স্কেচ পেন দিয়ে লেখা থাকে কি সর্দি জ্বরের, পেট খারাপের, বেশি জ্বরের, ক্রনিক জ্বরের, ভিত্রে ভিত্রে জ্বরের ইত্যাদি প্রায় সকল রোগের সকল জ্বরের অ্যান্টিবায়োটিক আমাদের দেশের পাড়ার মুদি দোকানে পাওয়া যায়। দুদিনের জ্বর নিয়ে পাড়ার দাদা কাকারা এসে বলে, কাকা 2 দিন ধরে ভিত্রে ভিত্রে জ্বর, একেবারে কুইরা লাইতাছে, 10 টাকার অ্যান্টিবায়োটিক দিন। চাল ডাল মাপার ফাঁকে দোকানদার চশমাটা নাকের আগায় ঝুলিয়ে 10 টাকার মধ্যে মিলে 4-5টা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, ব্যাস 10 টাকা জ্বর উধাও। কি সহজ ডাক্তার এটা। শুধু শুধু কিছু ছেলে মেয়ে ওই MBBS পড়তে গিয়ে এত পরিশ্রম করে। দোকানদার 8 পাস করে তাদের চেয়ে ভালো ডাক্তারই জানে। সত্যি আশ্চর্য, যে দেশে 1 গ্লাস পরিষ্কার জলের অভাবে গ্রামে গঞ্জে মানুষ ডায়রিয়ায় ভোগে, সেখানে কোনো প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় সবচেয়ে আধুনিক অ্যান্টিবায়োটিক। ওআরএসও খুঁজতে হয়, প্রেসক্রিপশন ছাড়া দেয় না। কিন্তু কি হয় অ্যান্টিবায়োটিক খেলে, কিভাবে খেতে হয়, কতদিন খেতে হয়, সম্পূর্ণ কোর্স না খেলে কি ক্ষতি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি জিনিস কোনো ধারণাই নেই আমাদের। খেয়ে চলেছি মুড়ি চানাচুরের মতো, যখন খুশি তখন, দরকারে অদরকারে। WHO ভবিষ্যৎবাণী করছে যে 2050 সালে সাধারণ মানুষের শরীরে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। মহামারীর প্রকোপ বাড়বে, সাধারণ জ্বর, সর্দি, কাশি প্রাণঘাতী হয়ে দাঁড়াবে। সাধারণ অপারেশন বিষাক্ত ক্ষত তৈরি করবে, ক্ষত সারবে না, ক্যান্সার চিকিৎসা মুখ থুবড়ে পড়বে। তার মূলে আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের এই যথেচ্ছ ব্যবহার, সহজলভ্যতা। আমাদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রতিরোধে যেমন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, তেমনি ওই দুষ্ট জীবাণুগুলিও ধীরে ধীরে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে নিজেদের মধ্যে গড়ে তোলে একটা প্রতিরোধ ক্ষমতা, যার পোশাকি নাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। একবার এই রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি হয়ে গেলে সেই অ্যান্টিবায়োটিক আমার কোনো কাজেই আসবে না। কোনো অ্যান্টিবায়োটিক বারবার প্রয়োজনে অপ্রয়োজনে অসম্পূর্ণ কোর্সে নিয়ম বহির্ভূতভাবে ব্যবহার করার ফলে সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে দেহস্থ জীবাণুর রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি হয়ে যায়। তখন সেই জীবাণুকে মারার জন্য পরবর্তী জেনারেশনের উচ্চ ক্ষমতার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। কিন্তু সেই পরবর্তী জেনারেশনের অ্যান্টিবায়োটিকও বারবার নিয়ম বহির্ভূতভাবে অসম্পূর্ণভাবে ব্যবহার করার ফলে তার বিরুদ্ধেও তখন মৃত্যু। তাই হচ্ছে আমাদের দেশে মুদির দোকান থেকে শুরু করে ওষুধের দোকান, সবখান থেকে খুব সহজে প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো পর্যায়ের অ্যান্টিবায়োটিক যে কোনো পরিমাণে পাওয়া যায়, আর আমরা খুশি মনে খেয়ে চলেছি ডাক্তারের পরামর্শ ছাড়াই। পৃথিবীর উন্নত এবং স্বাস্থ্য সচেতন দেশগুলি অতি সক্রিয় নিয়মাবলীর দ্বারা
অত্যন্ত সচেতন নির্দেশাবলীর মাধ্যমে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ন্ত্রণে রেখেছে। ফলে সেই সব দেশের জীবাণুরা এখনো তাদের মরণাস্ত্র তৈরি করতে পারছে না। জটিল অ্যান্টিবায়োটিক তাদের অস্ত্রভাণ্ডারে সজ্জিত সুরক্ষিত আছে। কিন্তু ভারতবর্ষের মানুষে কি হবে? আমরা যখন ডাক্তারি পড়তাম তখন সেপ্ট্রাকজোন নামের অ্যান্টিবায়োটিকটি অনেক উচ্চ পর্যায়ে বলে গণ্য করা হতো। প্রথম 2-3 প্রকার অ্যান্টিবায়োটিক কাজ না করলে হেড অফ দ্য ডিপার্টমেন্টের পরামর্শে সেপ্ট্রাকজোন ব্যবহার করা হতো। মেরুপেনাম, পাইপারাসিলিন, টেজুভেক্টাম খুব কম ব্যবহার করা হতো। অনেক ভাবনা চিন্তার পর অনন্য উপায় হলে তখন এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো। আর আজকাল হাসপাতালে দেখি সাধারণ 2-3 দিনের জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেই প্রথম পর্যায়ের অনেক বিশেষজ্ঞরাই মেরুপেনাম, পাইপারাসিলিন, টেজুভেক্টাম ব্যবহার করছেন। এই প্রবণতা নব্য ডাক্তারদের মধ্যেও বাড়ছে। শুনতে পাই অনেক পিএসসিতে, সিএসসিতে আজকাল মেরুপেনাম বেশ ভালোই ব্যবহার করা হচ্ছে। আমাদের ডাক্তারদেরও আরো ভাবনা চিন্তার প্রয়োজন রয়েছে। এই উচ্চ পর্যায়ের অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। সবশেষে বলবো, এই মহা বিপর্যয় আটকাতে প্রয়োজন সচেতনতা, ডাক্তারদের সুচিন্তা, সরকার ও ওষুধ কোম্পানিগুলির সমন্বয়ে কঠোর আইনের প্রয়োগ। তা না হলে মৃত্যুর মিছিল আটকানোর ক্ষমতা কারো নেই। এক করোনাতেই ত্রাহি ত্রাহি ডাক উঠেছিল, আরো বড় করোনা যে অদূর ভবিষ্যতে আসবে না তাকে বলল। তাই সবার সচেতনতা প্রয়োজন। তা না হলে এই ডাব্লিউএইচওর যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু হারে হারে সত্যি হয়ে দাঁড়াবে। নমস্কার, আমি ডাক্তার রাজেশ চৌধুরী, এজিএমসি জিবিপি হসপিটাল থেকে বলছি।